হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহমুদ হাসান। আশা করি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসে কিভাবে আপনি একটা থিমকে ইনস্টল করবেন। ঠিক আছে? আজকে আমরা বিগত ক্লাসে দেখেছি যে আপনার লোকাল হোস্টে কিভাবে আপনি সেটআপ দিবেন আপনার ওয়ার্ডপ্রেসকে। তার জন্য মাস্ট বি জ্যাম্পের এই ২ টা অপশন অন রাখতে হবে। একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে মাইস্কুয়েল। ওকে, আসেন। এখন আমি এইখানে যাব, ড্যাশবোর্ডে আসবো। আপনি অবশ্যই যারা বিগত ক্লাসটা দেখেছেন তারা এখন এই পর্যন্ত আসতে পেরেছেন আশা করি। তো দেখেন এই ড্যাশবোর্ডের মধ্যে যেগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে, ড্যাশবোর্ড, হোম, আপডেটস, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স। তো অ্যাপিয়ারেন্সের ভিতরে থিমটা পাবেন। আমরা এগুলো সবগুলো দেখবো, বিষয় যে কিভাবে পোস্ট ক্রিয়েট করবেন, কিভাবে পেজেস ক্রিয়েট করবেন, সব দেখবো। বাট আজকের যে ক্লাসটা আজকে হচ্ছে আমরা একটা থিমকে কিভাবে ইনস্টল করব আমাদের ওয়েবসাইটে। তো তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে যে থিমটা অ্যাকচুয়ালি কি। তো জানার আগে আমি আগে থিমে যাব। তো ড্যাশবোর্ড এর নিচের দিকে যদি আসেন, এখানে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন পাবেন। এখানে আপনি থিমটা পাবেন, এই থিমস। এখানে আপনি ক্লিক করবেন, তাহলে থিমটা এখানে আপনি এখান থেকে থিমটাকে ইনস্টল দিতে পারবেন। তো দেখেন আমার এখানে কিছু থিমের এখানে কিছু অপশন দিয়ে দিয়েছে, যেমন এখানে 2025 এটা অটোমেটিক বাই ডিফল্ট ভাবে অ্যাক্টিভ থাকে যখন আপনি ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করবেন। এটা বাই ডিফল্ট ভাবে আমার এটা অ্যাক্টিভ করে দিয়েছে। এখানে ব্যাম আছে, কেডেন্স আছে এখানে। তো যাই হোক, আপনি এর বাইরে চাচ্ছেন যে যখন আপনি নতুন কোনো থিম আপনি হয়তো বা সার্চ দিয়েও চাচ্ছেন যে সার্চ দিই, তো এই ক্ষেত্রে অ্যাড নিউ থিম এখানে যাবেন। আচ্ছা, অ্যাড নিউ থিমে আসার পরে তো দেখেন আমার এখন বর্তমানে আমার যে ওয়েবসাইটটা আছে সেটা আমি দেখব কিভাবে। এই যে নেটগ্রো একাডেমি লেখাটা আছে না, এটাকে আপনি যদি ভিজিট সাইট ক্লিক করেন তাহলে কি হবে দেখেন। আমি এই বিষয়টা ক্লিয়ার করি আপনাদেরকে। নেটগ্রো একাডেমি এখানে ভিজিট সাইট, এখানে যদি ক্লিক করেন এই ট্যাবেই আপনার রিলোড হয়ে আপনার ওয়েবসাইটের অবস্থা দেখাবে। ঠিক আছে? তো এটা করবেন না, আমি সবাইকেই বলবো। এটার জন্য বেস্ট একটা আইডিয়া আপনাদেরকে বলতেছি। নেটগ্রো একাডেমিতে যাবেন, ভিজিট ওয়েবসাইটের উপর কার্সার ধরবেন, তবে কন্ট্রোল চেপে তারপর ভিজিট সাইটে ক্লিক করবেন, তাহলে নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। তাহলে এখান থেকে যা যা কাজ করবেন, কারণ আমরা পুরো ওয়েবসাইটটাকে এই ড্যাশবোর্ড থেকে কাস্টমাইজ করব, আর এখান থেকে একটা রিফ্রেশ করে দেখে নেবো আচ্ছা এই অবস্থায় আমাদের ওয়েবসাইট এখন আছে। তো যাই হোক, আসেন। তো আমি কি করব, ফার্স্ট অফ অল আমি আবার দেখাই। অ্যাপিয়ারেন্স থেকে আপনি কোথায় যাবেন? থিমস এর ভিতরে যাবেন। থিমসে গেলে পারে এখানে বাই ডিফল্ট আপনাকে একটা মানে থিম দিয়ে আপনাকে থিম দেওয়া থাকবে, ইনস্টল করা থাকবে। তো আপনি চাচ্ছেন না এই থিমটা আপাতত থাকুক, আপনি অ্যাড নিউ থিমে যাবেন। ঠিক আছে? অ্যাড নিউ থিমে যাবেন। এখান থেকে আপনার যে থিমটা প্রয়োজন আপনার ওয়েবসাইট অনুযায়ী সেটা আপনি এখান থেকে ইনস্টল করতে পারেন। দেখেন, একটা বিষয় সবাইকে মাথায় রাখতে হবে যে থিম অ্যাকচুয়ালি জিনিসটা কি। ওকে, এখান থেকে একটা ইরোড দেখাচ্ছে, আমি এটা দেখাই না। আমি অন্য একটা বিষয় দেখাই, কেডেন্স, ওশিয়ান ডাব্লিউপি, এটা কি প্রিভিউ দেখা যাবে? ওকে, এটা প্রিভিউ দেখি। থিম অ্যাকচুয়ালি কি দেখেন। থিমটা হচ্ছে যে আমরা ওয়েবসাইটে যে স্ট্রাকচারটা দেখি, ঠিক আছে, ডিজাইনটা দেখি। আমরা একটা ওয়েবসাইটে যখন ঢুকি, ঢোকার পর একটা ডিজাইন দেখি না? তো এই ডিজাইনটাই হচ্ছে বলি আমরা থিম। মানে এরকম কিছু থিম অলরেডি ডেভেলপ করা আছে ওয়ার্ডপ্রেসের মধ্যে, জাস্ট আমরা ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা, আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো যদি আমরা এইখানে পোস্ট করি সেম ভাবে, ওয়েবসাইটটা সে আমাদের ওই রকম দেখতে হয়ে যাবে। যেমন আমি যদি এটাকে ইনস্টল করি আমার ওয়েবসাইটটা এই ডিজাইনের হবে আর কি। ঠিক আছে? আমি যদি এটা ইনস্টল করি, লাইভ প্রিভিউতে যাই, আমার এইখানে কি হবে, আমার ওয়েবসাইটটা এরকম ধরনের প্রিভিউতে আসবে। ঠিক আছে? যে কালার ফন্টস, ঠিক আছে, এরকম বাই ডিফল্ট ভাবে যেগুলো দেওয়া আছে এগুলো এরকম ভাবে আসবে, আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে? তো যাই হোক, আমরা থিম ব্যাপারে মোটামুটি একটু বুঝতে পারছি, যতটুকু বুঝতে পারছি এনাফ। তাহলে এরপরে যেটা করব আমরা, আমরা ইউজ করতে করতে বুঝবো। একটা সহজ ভাষায় বলি, আমরা একটা ওয়েবসাইটে ঢোকার পরে আমরা যে স্ট্রাকচারটা দেখি, ওয়েবসাইটটা দেখতে যেরকম, ওইটাকে আমরা থিম হিসেবে বলতে পারি যে ওইটা একটা থিম। তো ওয়ার্ডপ্রেসের সুবিধা কি, এরকম ধরনের থিম অলরেডি ডেভেলপ করা থাকে, আমরা জাস্ট ইনস্টল দিব আর আমাদের ডাটাগুলো দিব, ওয়েবসাইট অটোমেটিক ওইভাবেই ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে? তো সুবিধা, এটা হচ্ছে সুবিধা। তো আমরা এগুলো যারা এখনো বুঝতে পারতেছি না ব্যাপার না, কাজ করতে করতে বুঝবো, কারণ আজকে জাস্ট থিম ইনস্টল দিচ্ছি। এর পরবর্তীতে আমরা পেজেসের কাজ করব, পোস্ট কিভাবে দিব সেটার কাজ করব। ঠিক আছে? তো দেখেন, আমি যদি কোনো থিমকে, সাপোজ আমি অ্যাক্টিভ করতে চাচ্ছি, যে আমি একটা থিমকে আমি ইনস্টল করব, কিভাবে ইনস্টল করব তার আগে আমি একটু দেখি আপনাদেরকে। সরি। ওকে, অ্যাপিয়ারেন্স, থিমস, থিমসে যাই। থিমসে যাওয়ার পর দেখেন আপনার আমার এখানে অ্যাক্টিভেট মানে ইনস্টল করা আছে। আপনি যদি কোনো একটা থিমকে ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখেন। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, সাপোজ আপনি চাচ্ছেন যে এইটাকে, এই যে জেনারেট প্রেস, এটাকে আপনি চাচ্ছেন যে এই থিম অনুযায়ী আপনার ওয়েবসাইটটা দেখতে এরকম হবে। তো সেই ক্ষেত্রে আপনি এই থিমটাকে ফার্স্টে যে ইনস্টল লেখা আছে ইনস্টলে ক্লিক করবেন। ওকে, কিন্তু আপনাদেরকে বলে রাখি
এটার জন্য মাস্ট বি আপনার নেটের কানেকশন লাগবে, কিন্তু ইন্টারনেট ছাড়া আপনি এই অপশনগুলো বা এই থিমগুলো পাবেন না। কারণ কি, আপনি এই থিমগুলা কিন্তু কোথা থেকে নিয়ে আসতে জানেন? এই থিমগুলো নিয়ে আসতে হচ্ছে wordpress.org ওয়েবসাইট থেকে। তো যাই হোক, আমরা যখন আমরা এই থিমগুলো ইনস্টল করি অনেকেরই প্রবলেম ফেস হয়, এইখান থেকে ইনস্টল হইতে চায় না, নেটের প্রবলেম যাদের থাকে বা অন্যান্য প্রবলেমের জন্য হঠাৎ করে ইরোরটা দেখা দেয়। তো সেই ক্ষেত্রেও আমরা কিভাবে ইনস্টল করবো সেটাও দেখবো। আমরা কি করছিলাম, ওয়েবসাইট যখন ক্রিয়েট করছি, ওয়েবসাইট জ্যাম ফোল্ডারের ভিতরে যে, এইচডক্স এর ভিতরে যে, ওয়ার্ডপ্রেসের ভিতরে যে, আমার ওইখানে সব ধরনের বিষয়টা আমি রেখেছি। তো সেই ক্ষেত্রে এই যে থিমগুলো আমি যে অ্যাক্টিভ করতেছি অটোমেটিক ওই ফোল্ডারে কিন্তু সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখবো এখানে কোনো ব্যাপার না। তো আসেন, ফার্স্ট অফ অল আমি থিমসে যাই, আমি যে থিমটা নিব। তো আপনি ইনস্টলটা জাস্ট ইনস্টলে ক্লিক করবেন, তারপরে আপনি যেটা চাচ্ছেন যে না আমি এটাকে অ্যাক্টিভেট করব, তো আমি এটাকে এইখানে অ্যাক্টিভেটে ক্লিক করলে আপনার যে ইটা আছে, ওয়েবসাইটটা আছে, সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমার ওয়েবসাইট স্ট্রাকচার এরকম। আমি যদি একটা রিলোড দিই, আমার স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমি একটা থিম কিন্তু এখানে ইনস্টল দিয়েছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা থিমটাকে ইনস্টল দিব। তারপরে এখন আমাদেরকে এরকমই দেখাবে, কারণ আমাদের তো কোনো ডাটা দেওয়া নেই। যখন ডাটা দেব এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আস্তে ধীরে ধীরে দেখবো, এত তাড়াহুড়ার কিছু নাই। যদি না বুঝতে পারি কোনো ব্যাপার না, যখন আস্তে আস্তে যখন কাজ করবো ধীরে ধীরে সব কিছু খোলাসা হয়ে যাবে, সমস্যা নাই। তো যাই হোক, একটা এইভাবে আপনি থিম ইনস্টল করতে পারেন। থিমগুলো কোথায় গিয়েছে আমি একটু দেখে আসি। তো তো যাই হচ্ছে লোকাল ডিস্ক সি এর মধ্যে যাওয়ার পরে আমি এখান থেকে জ্যাম ফোল্ডারে যাব। জ্যাম ফোল্ডারে যাওয়ার পরে এখান থেকে যাব কোথায়? এইচডক্স এর ভিতরে। এইখানে যাওয়ার পর আমার যে ওয়েবসাইটটা কি, নেটগ্রো একাডেমি, আমি এখানে যাব। যাওয়ার পরে এই যে ডাব্লিউপি কন্টেন্ট, আমি যদি এর মধ্যে যাই, এখানে থিমস অপশন পাচ্ছি। এই থিমস এর মধ্যে গেলে দেখেন এই যে ব্যাম নামে যেটা মাত্র অ্যাক্টিভেট করছি, এখানে কিন্তু চলে আসছে। আপনি এখন অফলাইনে গেলেও সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এটা তো গেলে এক প্রকারের ইনস্টল করা আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে। এখন ওয়ার্ডপ্রেসের বাইরে থেকে আপনি কিভাবে অ্যাক্টিভেট করবেন সেটা আমি একটু দেখাই। কোথায় যাবেন? wordpress.org, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে দেখেন এরকম ধরনের একটা আপনার আসবে আর কি, হচ্ছে ইন্টারফেস আপনার এখানে আসবে। এখানে যদি ইন্টারফেস এরকম আসে, আসার পর আপনি এখান থেকে যেটা করবেন, এক্সটেন্ড, সরি, এখান থেকে এক্সটেন্ডের ভিতরে যে থিমস অপশনটা পাচ্ছেন, থিমসে ক্লিক করবেন। দেখেন এই যে দেখেন এই থিমস গুলাই কিন্তু আমার ওইখানে দেখাচ্ছিল। তো এই যে থিমগুলা ওয়ার্ডপ্রেসের ভিতরে এইখান থেকে দেখায় ডাইরেক্ট। তো ঠিক আছে, তো সাপোজ দেখা যাচ্ছে যে আমি কি চাচ্ছি এখন, এই সাপোজ এইখান থেকে যে কোনো একটা বলি, এই যে এইটাই, এটা না, কোনটা নিয়ে যায়, এই যে 27 এটা। তো আমি এটাকে ডাউনলোড এইখান থেকে করব। আমি ডাউনলোড কোথা থেকে করব? এই যে এখানে ডাউনলোড অপশন আসছে, যেটা পছন্দ হবে আমি এখান থেকে ডাউনলোড করব। তো এটা কি হবে? জিপ ফাইল আকারে অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো ডাউনলোড হওয়ার পর আপনি কি করবেন? আমি এটা একটা ওয়ে দেখাচ্ছি, আপনি ওয়ার্ডপ্রেস থেকেও ইনস্টল করতে পারেন। যদি ইনস্টল করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার থিমটা আপনি wordpress.org ওয়েবসাইটে এসেও আপনি ইনস্টল করতে পারবেন। তো ফার্স্টে কি করবেন, যে থিমটা দরকার আপনি সার্চ দিয়েও নিতে পারবেন। আদারওয়াইজ আপনি এইখানে স্ক্রল করে দেখতে পারবেন যে এখানে কি কি আছে। তো আমি এখানে এটাকে কাট করব। ফার্স্ট অফ অল এটাকে একটু কাট করি। কাট করলাম, কাট করার পরে দিস পিসির ভিতরে যাই। দিস পিসির ভিতরে গেলাম, যাওয়ার পরে এখানে সি ড্রাইভে যাই। সি ড্রাইভে যাওয়ার পরে এখানে কোথায় যাব? জ্যাম ফোল্ডারে যাব। জ্যাম ফোল্ডারে যাওয়ার পরে এখান থেকে এইচটি ডক্সের ভিতরে যাব। তো আপনার যদি ওয়ার্ডপ্রেস থেকে থিম ইনস্টল করতে সমস্যা হয় তখন এই পদ্ধতি আপনি অবলম্বন করবেন, তার আগে করার দরকার নাই। যদি আপনার ওয়ার্ডপ্রেসের থিম অপশন থেকে ইনস্টল হয়ে যায়, দ্যাটস গ্রেট। এটা যদি না হয় সেই ক্ষেত্রে আমি অপশন দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এখান থেকে কোথায় যাবেন? নেটগ্রো একাডেমি, আমি ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি এখন, ডাব্লিউপি কন্টেন্ট। এখানে এসে যে থিম অপশনটা পাচ্ছেন না, থিমের ভিতরে যাবেন, যাওয়ার পরে এখানে কি করবেন? পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করলাম। এটা তো জিপ ফাইল আকারে আছে, এটাকে আনজিপ করব আমি। ঠিক আছে, তো এক্সট্রাক্ট হেয়ার। তো এখানে দেখেন কই গেল? 20 2017 দেখছেন এটা চলে আসছে। তো এটা এখন তো আমার জিপ ফাইলটার কোনো কাজ নেই, আমি ডিলিট করে দিব। সরি, ডিলিট। ওকে, আসেন, দেখেন আমার কিন্তু থিম কিন্তু ওখানে চলে আসছে আমার ওয়েবসাইটে। থিম ড্যাশবোর্ডে যদি যাই, আমি থিমসে যদি যাই, দেখেন আমার কিন্তু অটোমেটিক এখানে থিমটা দেখাবে। ঠিক আছে, এই যে কই গেল? 27 দেখছেন। এখন এইখান থেকে আপনি জাস্ট অ্যাক্টিভেট ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাদের ওয়েব এই ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে একটা থিমকে ইনস্টল দিতে সমস্যা হচ্ছে, তারা এই পদ্ধতি অবলম্বন করবেন। আদারওয়াইজ আপনি জাস্ট এখান থেকে যদি করেন, অ্যাড নিউতে যাবেন, যাওয়ার পর যেটা পছন্দ সেটাকে আপনি ক্লিক করবেন, বা এখান থেকে আপনি সার্চও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা পছন্দ হবে ফার্স্টে কি করবেন? ইনস্টল করবেন, তারপরে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করবেন, দ্যাটস ইট। এভাবেই আপনারা কাজ করবেন।
আপনার যে থিমগুলো আছে, এই আপনার যে থিমটা প্রয়োজন আপনার ওয়েবসাইট অনুযায়ী, সেই থিমটা আপনি এইভাবে ইনস্টল করতে পারবেন। একদম খুব ইজি এবং সিম্পল ওয়ে। তো আজকে আমাদের ক্লাসটা জাস্ট ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলেশনের উপরেই ছিল। নেক্সট ক্লাসে আমরা পেজ পেজ ক্রিয়েট করা দেখব, পোস্ট ক্রিয়েট করা দেখব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।